Today we will solve some important problems about probability. In this part we will mainly focus about coin tossing problem. So this is helpful for diploma students, SLST, JELET and WBJEE aspirants. তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব। তো সম্ভাবনা তত্ত্বর আগে যেটা আছে আমরা একটা ভিডিও লেকচার অলরেডি করেছি, যেটা হচ্ছে হাউ টু ডিফাইন র্যান্ডম এক্সপেরিমেন্ট, ইভেন্ট স্পেস, ইভেন্টস অর স্যাম্পল স্পেস এটসেট্রা। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ স্যাম্পল স্পেসটা প্রবাবিলিটির প্রবলেম সলভ করতে গেলে বেসিক্যালি ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটির ক্ষেত্রে বা সম্ভাবনা তত্ত্বের ক্ষেত্রে আমাদের ইভেন্ট স্পেসটা জানাটা খুব জরুরি। তো আমি প্রবাবিলিটি ফর্মালি স্টার্ট করিনি, তার কারণ প্রবাবিলিটি ফর্মালি স্টার্ট করব নেক্সট উইক থেকে। তো এই উইকে কিছু একটা পরীক্ষা আছে, এক্সাম আছে, সেই সমস্ত ছাত্রছাত্রী তারা রিকোয়েস্ট করেছিল কিছু প্রবলেম তাদের প্যাটার্নে যেগুলো আসে জিলেট এক্সাম বিটেকে চান্স পাওয়ার জন্য, সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হওয়া যায় থ্রু মানে ডিপ্লোমা পাস করার পর। তো মেনলি সেই সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখেই আমি জাস্ট প্রবাবিলিটির যে বেসিক একটা প্রবলেম সলভ করতে গেলে বেসিক যে থিওরিটিক্যাল পার্ট, সেই থিওরিটিক্যাল পার্টটা আমি একটু আলোচনা করছি। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি, জাস্ট আমরা এর আগেই ডিসকাস করেছি স্যাম্পল স্পেস, সেটা সেই ভিডিওটা দেখে নিও। তো ডেফিনেশন অফ প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা আসি। একটা হচ্ছে যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি খুব সংক্ষেপে এটা বলছি, ই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার মানে কোনো একটা এক্সপেরিমেন্ট যার আউটকামগুলো আননোন, আউটকামগুলো নোন কিন্তু কোন আউটকামটা আসবে এক্স্যাক্টলি you cannot say before the experiment। তার মানে এক্সপেরিমেন্টটা ঘটার আগেই কোন আউটকামটা আসবে সেটা তুমি আগে থেকে বলতে পারবে না, এটা আমরা থ্রু আউট ডিসকাস করেছি। এস হচ্ছে দ্য স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস, স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। অ্যান্ড এনএস হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, total number of equally likely points in event space। of course এটা ফাইনাইট হতে হবে, or sample space points must be finite, মানে ফাইনাইট নাম্বার হতে হবে, ইনফাইনাইট হলে হবে না। তাহলে ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার করসপন্ডিং ইভেন্ট স্পেস এস। NS হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, দে আর ইকুয়ালি লাইকলি, অলওয়েজ দে আর ফাইনাইট অলসো। অ্যান্ড AB এনি ইভেন্ট কানেক্টেড টু দ্যাট র্যান্ডম এক্সপেরিমেন্ট, মানে যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা করছে কানেক্টেড টু ই অফকোর্স। অ্যান্ড NA, সো বোঝার জন্য আমি MA করে দিই, MA this is equals to the total number of points, total number of equally likely points by equally probable, equally likely points in favor of A or favorable to A, favorable to A। Clear? So what is the definition of probability? তাহলে কি বললাম, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকবে, তার করসপন্ডিং স্যাম্পল স্পেস থাকবে, ওই স্যাম্পল স্পেসে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে এবং একটা ইভেন্ট যদি আমরা ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্ট করি তাহলে, এবং MA টোটাল নাম্বার অফ পয়েন্টস, ইকুয়ালি লাইকলি পয়েন্টস ইন ফেভারেবল টু A যদি হয়, তাহলে প্রবাবিলিটি দ্য রেশিও PA equals to, that is the probability of the event A, মানে ওই ঘটনার সম্ভাবনা কি হবে সেটা আমরা ক্লিয়ারলি বলবো MA/N S MI, এই রেশিও। অফকোর্স এই রেশিও ফাইনাইট কোয়ান্টিটি থাকবে এবং MA অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু NS হবে, কারণ টোটাল স্যাম্পল স্পেসে যা পয়েন্ট থাকবে, ইভেন্ট সবসময় সাবসেট অফ স্যাম্পল স্পেস,
তাহলে যেহেতু এটা ফাইনাইট কেসের জন্য আমরা কি দেখব যে স্যাম্পল স্পেসের চেয়ে এর ভিতরে পয়েন্ট সংখ্যা অবশ্যই কম হবে বা তার ম্যাক্সিমাম হলে স্যাম্পল স্পেসের সমান হবে। ওকে, তো প্রবাবিলিটি অফকোর্স এটা একের চেয়ে ছোট হবে। তো আমি নিচের পার্টটা একটু ইরেজ করে দিচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ আমরা ডিফাইন করব কিভাবে? তাহলে প্রবাবিলিটি অফ এ, দ্যাট রেশিও, দ্যাট ইজ total number of points equally likely points or event point বলতে পারো, equally likely points contained in A or points favorable to A by divided by total number of points, total number of equally likely points in sample space. That is the classical definition of probability. অনেকগুলো probability definition আছে, axiomatic definition, frequency definition, but আমাদের যেগুলো পরীক্ষায় যে প্রবলেমগুলো আসবে অফকোর্স সেটা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দিয়ে আসবে। তো প্রবাবিলিটি আমি এক্ষুনি বললাম, তাহলে এখান থেকে কিছু রেজাল্ট আমরা ইমিডিয়েটলি ফলো করে। প্রবাবিলিটি কোন নাম্বার অফ পয়েন্টস, একমাত্র এর ফেভারে কি হতে পারে, কোনো পয়েন্ট নাও থাকতে পারে, তাহলে জিরো, নেগেটিভ হতে পারে না। তাহলে প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট অলওয়েজ পজিটিভ অর at least জিরো, দ্যাট ইজ দ্য ফার্স্ট রেজাল্ট। প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, কোনো একটা ঘটনার সম্ভাবনা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে এবং লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হবে। ম্যাক্সিমাম ওয়ান হতে পারে এবং একের চেয়ে ছোট। তার কারণ অফকোর্স এম এ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু এনএস। তো এনএস দিয়ে যদি আমি ডিভাইড করি, এনএস এটাকে যদি এনএস দিয়ে ডিভাইড করি, তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান, এই এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ দ্য পজিটিভিটি কন্ডিশন, ইউ ক্যান সে দ্য নন নেগেটিভ কন্ডিশন অফ দ্য প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট সবসময় জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে, এই রেজাল্টটা মাথায় রাখবে। এক, দু নাম্বার হচ্ছে প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট, দ্যাট মিনস এনএস বাই এনএস। ওকে, সার্টেন ইভেন্ট মানে এনএস বাই এনএস, দ্যাট ইজ অলওয়েজ ওয়ান। নাম্বার থ্রি, আমরা ইভেন্ট জানি তার কমপ্লিমেন্ট মানে তার পরিপূরক ঘটনা, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, সেটা অফকোর্স ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। এই তিনটে রেজাল্ট একটু মাথায় রাখবে। আমরা কিন্তু ফর্মাল ক্লাসে এগুলো সব ডিরাইভ করবো এবং আলোচনা করব, যেহেতু আমাদের পরীক্ষার জন্য কিছু প্রবলেম সলভ করতে হবে, সেই জায়গাটা আমরা আলোচনা করছি। ক্লিয়ার? তো প্রবাবিলিটির ডেফিনেশন আমরা ক্লিয়ার করেছি। এবার আমরা কয়েন টসিং প্রবলেমে আসবো। এই প্রবাবিলিটি যে ডিফাইন করলাম সেই ডেফিনেশনের সঙ্গে কিভাবে প্রবলেমগুলো কানেক্টেড সেইভাবে আমি অ্যাসোসিয়েট করব, তাহলে তোমাদের প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। ওকে, তো নেক্সট আমরা কয়েন টসিং প্রবলেম, যে প্রবলেমগুলো এই পর্বে সব কিন্তু আমরা কয়েন টসিং প্রবলেম মানে একটা মুদ্রা ছুড়ে দেওয়া হলো বা একটা কয়েন ছুড়ে দেওয়া হলো, তার বিভিন্ন কেস, একটা দুটো তিনটে এন সংখ্যক মুদ্রা ছুড়ে দেওয়া হলো, তার ডিফারেন্ট কেস এবং সেই টাইপের কি কি প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলো এখানে আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা দেখি যে an unbiased coin is tossed two times. An unbiased coin is tossed two times in a succession. The probability of getting, এখানে একটা প্রবলেমের আন্ডারে সাতখানা প্রবলেম আছে। ওকে, 7 প্রবলেমস। তো একটা প্রবলেম আমরা সলভ করব। তো ফার্স্ট আমি বলেছিলাম যে কোনো প্রবাবিলিটি, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, আমাকে ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে সেগুলো আগে আমি লিখতে দেখব এবং কিভাবে স্যাম্পল স্পেস লিখতে হয় ফাইনাইট কেসে সেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি, এখানেও আমরা দেখিয়ে দেবো। তাহলে আমাদের প্রবলেমটা কত ইজিলি সলভ হয়ে যায় দেখো। তো ফার্স্ট আমরা ওই প্রবলেমটার আগে কি কি আছে, হোয়াট ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, টসিং এ কয়েন টু টাইমস সাকসেশন, টসিং আ কয়েন টু টাইমস ইন সাকসেশন। তার মানে একটা কয়েনকে দুবার থ্রো করা হচ্ছে, বা একই রকম ভাবে কেউ যদি এই কোশ্চেনটা করতো, টু কয়েন্স আর টসড
সাইমালটেনিয়াসলি, মানে দুটো কয়েনকে একই সঙ্গে ছোড়া হচ্ছে, বা আমরা অন্যভাবে বলতে পারি একটা কয়েনকে পরপর দুবার ছোড়া হচ্ছে, দুটো একই ঘটনা। সো টসিং এ কয়েন 2 times, that is the random experiment E. So what is my sample space S? S equals to sample space. দুটো কয়েন যখন ছুটছি তাহলে কি হবে, ফার্স্ট কয়েনের হেড সেকেন্ড কয়েনের হেড আসতে পারে, ফার্স্ট কয়েনের হেড সেকেন্ড কয়েনের টেল আসতে পারে, আর ফার্স্ট কয়েনের টেলের জন্য সেকেন্ড কয়েন হেড আসতে পারে, বা ফার্স্ট কয়েন টেল এবং সেকেন্ড কয়েন টেল আসতে পারে, এছাড়া আর কোনো পসিবিলিটি আসতে পারে না। তাহলে টোটাল স্যাম্পল স্পেস কি, হেড টেল, এটাই কিন্তু একটা পয়েন্ট, কারণ আমার কয়েন দুটো কয়েন আছে বা দুটো কয়েনকে আমি ছুঁড়েছি বা এক একটা কয়েন, সেই আউটকামগুলো লিখছি। এখানে হেড হতে পারে, এখানে ফার্স্ট কয়েন হেড সেকেন্ড কয়েন টেল আসতে পারে, বা ফার্স্ট কয়েন টেল সেকেন্ড কয়েন হেড আসতে পারে, ফার্স্ট কয়েন টেল সেকেন্ড কয়েন টেল আসতে পারে। অল পসিবল আউটকামগুলোকে নিয়ে যে সেট বা যে স্পেসটা তৈরি করছি সেই স্পেসটাই হচ্ছে স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। ওকে, তো আমরা ইভেন্ট স্পেস করে ফেলেছি, অল পসিবল। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস, এখানে টোটাল নাম্বার অফ পয়েন্টস NS, দ্যাটস ইকুয়ালস টু, আমরা দুবার থ্রো করেছি সেজন্য 2 স্কোয়ার, বা তুমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4, 2 স্কোয়ার বা 4। আমরা একটা অ্যালগোরিদম দেখিয়েছিলাম ফার্স্ট লেকচারে, সেই অ্যালগোরিদম অনুযায়ী আমরা বলতে পারছি। এবার কোশ্চেনগুলোকে আমরা আসি, এই পর্যন্ত আমি যা যা তথ্য ইনফরমেশন আছে সেটা লিখে ফেললাম পটাপট। লিখে ফেলার পর এবার আমি ফার্স্ট প্রবলেম সলভ করছি। হোয়াট ইজ দ্য ইভেন্ট হেয়ার? এ হচ্ছে এ বি দ্য ইভেন্ট এক্স্যাক্টলি ওয়ান হেড। এক্স্যাক্টলি ওয়ান হেড মানে কি, কেবলমাত্র একটি হেড এসছে, দুটোও নয় বা কোনো হেড আসেনি এরকম নয়। তাহলে এই ইভেন্টের ফেভারে কি কি পয়েন্ট আছে? এক্স্যাক্টলি ওয়ান হেড। তুমি দেখো এখানে বেসিক্যালি তোমার এক্স্যাক্টলি ওয়ান হেড দুটো পয়েন্ট আছে। তাহলে এর ফেভারে এই যে স্যাম্পল স্পেস, এই যে ইভেন্টের ফেভারে কি কি পয়েন্ট আছে? এক্স্যাক্টলি ওয়ান হেড কমা টেল, ফার্স্ট কয়েনে হেড সেকেন্ড কয়েন টেল, অথবা ফার্স্ট কয়েন টেল সেকেন্ড কয়েন হেড, আর কোনো পসিবিলিটি আসতে পারে না। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, দ্যাট ইজ 2, দুটো পয়েন্ট আছে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ? প্রবাবিলিটি অফ এ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, মানে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি MA/NS। তো এখানে তোমার MA কত? 2, NS কত? 4, তাহলে প্রবাবিলিটি হচ্ছে হাফ। তাহলে ফার্স্ট কোশ্চেনটার আনসার হচ্ছে হাফ। ক্লিয়ার? তো আমি এটাকে ইরেজ করবো কি, প্রবলেম নাম্বার 2 তে যাব আশা করি। তো এক্স্যাক্টলি ওয়ান হেড প্রবলেম আমরা সলভ করলাম। প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2, ওয়ান হেড অ্যান্ড অ্যানাদার ইজ টেল। ওয়ান হেড, আমি আবার ইরেজ করছি এই পার্টটা, কারণ এই পর্যন্ত উপরের পোর্শনটা ঠিক। ওয়ান হেড অ্যান্ড অ্যানাদার ইজ টেল, অ্যানাদার ইজ টেল। তার মানে কি বলছে? একটা হেড একটা টেল, এরকম বলছে না কিন্তু যে প্রথমটা হেড দ্বিতীয়টা টেল, বলছে এদের মধ্যে যে কোনো একটা হেড পরেরটা টেল। তো বেসিক্যালি কি কি আছে? একটা হেড একটা টেল কি হবে? তার মানে এই সেই একই দুটো পয়েন্ট। সো এর ফেভারে যে স্যাম্পল স্পেসটা আছে, যে স্যাম্পল স্পেসটা এই ইভেন্টটা কি? তাহলে এই ইভেন্টটা হচ্ছে, আমি সাধারণত পয়েন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় তাই লিখছি। তাহলে একটা হেড, ওয়ান হেড অ্যানাদার ইজ টেল। এই কেসে ওয়ান হেড অ্যানাদার ইজ টেল, বা এইটা হেড অ্যানাদার ইজ টেল। সো হেড টেল অ্যান্ড টেল হেড। কতগুলো পয়েন্ট? দুটো পয়েন্ট। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস MA ইকুয়ালস টু 2। সো প্রবাবিলিটি অফ A equals to MA/NS. So by definition that is 2/4, that is half. এই ধরনের প্রবলেম কিন্তু WBCS মেন্স এক্সামেও আসে। ওকে, তো প্রবলেম নাম্বার 2 has been solved. নেক্সট প্রবলেম নাম্বার 3, অ্যানাদার ইভেন্ট। প্রবলেম নাম্বার 3, 1 2 সলভ করে ফেলেছি। প্রবলেম নাম্বার 3 দেখো খুব ফাস্ট হয়ে যাচ্ছে তুমি যদি জিনিসগুলোকে জানো। এক্স্যাক্টলি 2 হেডস, তাহলে এ হচ্ছে কি ইভেন্ট? এক্স্যাক্টলি 2 হেডস, এক্স্যাক্টলি 2 হেডস। তো তুমি স্যাম্পল স্পেসে দেখো এক্স্যাক্টলি 2 হেডস কি আছে? একমাত্র এক্স্যাক্টলি 2 হেডস, এই একটাই সিঙ্গেল পয়েন্ট। তাহলে এর ফেভারে কি পয়েন্ট আছে? শুধু হেড কমা হেড, এক্স্যাক্টলি 2 হেডস, এক্স্যাক্টলি 2 হেডস। সো হোয়াট ইজ MA? MA ইকুয়ালস টু, এখানে সিঙ্গেল পয়েন্ট 1, এটা দিস ইজ এ সিঙ্গল টার্ম সেট। So probability of A equals to MA/NS. MA/NS, that is 1/4. Okay, so that is the probability. So next problem number 4, erase করে দিই। problem number 4,
প্রবলেম নাম্বার 4 দেখো, প্রবলেম নাম্বার 3 অলরেডি সলভড, এক্স্যাক্টলি টু টেলস, সেম কোশ্চেন, এক্স্যাক্টলি টু টেলস, আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? প্রবাবিলিটি ইজ 1/4, কারণ একটাই পয়েন্ট আছে এর ফেভারে। সো ওকে, লিখেই দিই, যখন প্রবলেমটা লিখে ফেলেছি, এ ইভেন্ট হচ্ছে এক্স্যাক্টলি টু টেলস। সো দেন এ হচ্ছে the point, 1 point contain only tail, so ma equals to 1, and then probability of a, that is ma by ns, that is 1/4. Okay, so problem number 4 has been solved also, at least one head. Next bolche ki at least one head, 4 number problem clear. Problem number 5, at least one head, অ্যাটলিস্ট ন্যূনতম, মানে ন্যূনতম একটি হেড পড়েছে, তার মানে একটার বেশিও হেড পড়লেও আমরা সেই কাজটাকে কনসিডার করব। এই ইভেন্টটা হচ্ছে কি অ্যাটলিস্ট ওয়ান হেড, অ্যাটলিস্ট ওয়ান হেড। তো অ্যাটলিস্ট ওয়ান হেড যদি হয় তাহলে কি দুটো হেডও আসতে পারে, অ্যাটলিস্ট একটা ন্যূনতম তো একটা আসবেই, ম্যাক্সিমাম দুটো, তার বেশি তো আসতে পারে না, কারণ কয়েনটাকে দুবার টস করছো। তাহলে এর ফেভারে কোন পয়েন্টগুলো আছে? অফকোর্স হেড, টেল, টেল হেড, এখানে অ্যাটলিস্ট একটা হেড ঢুকে গেছে, টেল হেড এবং দুটোই হেড, হেড কমা হেড। তাহলে টোটাল কতগুলো পয়েন্ট এর ফেভারে? 3টে পয়েন্ট। সো এম এ ইকুয়ালস টু 3। দেন প্রবাবিলিটি অফ এ, হোয়াট ইজ প্রবাবিলিটি অফ এ? প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম এ বাই এন এস, দ্যাট ইজ 3/4. So answer is 3/4. So problem number 5 has already been solved. Problem number 5. Next, at most 2 heads. কি বলছে? ম্যাক্সিমাম দুটো হেড। এখানে জাস্ট কোশ্চেনটা প্রবলেম নাম্বার 6 এ আছে, দেখো প্রবলেমটা একটু বুঝবে। প্রবলেম নাম্বার 6, at most 2 heads, at most 2 heads। কি বলছে? যে ম্যাক্সিমাম দুটো হেড পড়তে পারে। তাহলে ন্যূনতম কতগুলো হেড আসতে পারে? ন্যূনতম একটা নাও আসলেও এই কেসটাই কনসিডার করা হবে। তোমাকে বললো যে তুমি ম্যাক্সিমাম 2 টাকা পাবে, তো ম্যাক্সিমাম 2 টাকা পাবে, তুমি গেলে লাইনে দাঁড়িয়ে, তুমি তো কিছু টাকা নাও পেতে পারো, আবার 1 টাকাও পেতে পারো, ঠিক? তো ম্যাক্সিমাম দুটো হেড মানে কি? তুমি দুটো কয়েনে হেড আসতে পারে, আবার একটা কয়েনে হেড, একটা কয়েনে টেল আসতে পারে, আবার কোনো কয়েনে হেড নাও আসতে পারে। তাহলে বেসিক্যালি এর ফেভারে পয়েন্টগুলো হচ্ছে কি হেড, টেল, এই পয়েন্টটা, বা টেল হেড এটা আসতে পারে, অথবা ম্যাক্সিমাম দুটো হেড আসতে পারে, অথবা কোনো হেড নাও আসতে পারে। তাহলে টোটাল স্যাম্পল স্পেসটাই এখানে ইভেন্ট হয়ে গেছে। সো নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ, দ্যাট ইজ 4. সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম এ বাই এন এস, সো দ্যাট ইজ 4/4, দ্যাট ইজ 1, দ্যাট ইজ সার্টেন ইভেন্ট। দেখো মজাটা, দেখো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। আসলে ঘটনাটা একদম এক্স্যাক্টলি নিশ্চিতভাবে ঘটছে, এখানে কোনো প্রবাবিলিস্টিক নেচার নেই। কি বলছে? অ্যাট মোস্ট 2 হেডস, তার মানে কি সবচেয়ে বেশি দুটো হেড আসতে পারে, সর্বনিম্ন হেড নাও আসতে পারে বা একটাও আসতে পারে। ওকে, তো প্রবলেম নাম্বার 6 হ্যাজ অলরেডি বিন সলভড। নেক্সট প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 একটু জাস্ট কিছুই নেই, প্রবলেমটা তোমরা অলরেডি এই প্রবলেমটা সলভ করে ফেলেছো অন্য ল্যাঙ্গুয়েজে। তো বলছে ফার্স্ট কয়েন ইজ হেড অ্যান্ড সেকেন্ড কয়েন ইজ টেল, তার মানে ফার্স্ট কয়েন ইজ হেড অ্যান্ড সেকেন্ড কয়েন ইজ টেল। তাহলে ফার্স্ট কয়েন ইজ হেড অ্যান্ড সেকেন্ড কয়েন ইজ টেল। স্পেসিফাই করে দিয়েছে, কোশ্চেনটা টোটালি স্পেসিফাই করে দিয়েছে। তাহলে এর ফেভারে কি পয়েন্ট হবে? অফকোর্স একমাত্র এই পয়েন্টটাই হবে, হেড কমা টেল। দ্যাট ইজ, অনেকে কিন্তু এইটাকে দুটো পয়েন্ট ভাবে, নো, দুটো কয়েন টস করছি মানে একটা পেয়ার ট্রিপলটাকেই একটা করে পয়েন্ট হবে। তার মানে তুমি যে এক্স কমা ওয়াই বা এইচ টি, এখানে সাধারণত এইচ লেখাও উচিত ছিল, তো একটা পয়েন্ট, এই কমা দিয়ে পয়েন্ট অনেকে কাউন্ট করে তা নয়, সেই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছি। বা এই স্যাম্পল স্পেসটাকে তুমি লিখতে পারতে হেড হেড, হেড টেল, এরকমভাবেও লেখা যায়, টেল হেড অ্যান্ড টেল টেল, কনফিউশন যেন অ্যারাইজ না করে। এইটা আর এইটা সেম নোটেশন। ওকে, তো হেড কমা টেল, তো টোটাল এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে? অফকোর্স একটা পয়েন্ট আছে। সো প্রবাবিলিটি অফ এ, দ্যাটস ইকুয়ালস টু এম এ বাই এন এস, সো দ্যাট ইজ 1/4।
MA equals to 1 and NS equals to 4. ওকে, সো 7টা প্রবলেম দেখো, তুমি মুখে মুখে 10 সেকেন্ডও সময় লাগবে না, তুমি সলভ করে ফেলবে। ওকে, তো আমরা আরও কিছু প্রবলেম কয়েন টসিংয়ের আরও কিছু কমপ্লিকেটেড প্রবলেম 3বার টস করলে 4বার টস করলে সেই প্রবলেমগুলোই আসবো। ওকে, another problem is that an unbiased coin is tossed 3 times in a succession. Then the probability of getting exactly one head, at least 2 tails, exactly 2 tails, at most 3 tails, at least 1 head, 2 consecutive heads. ঠিক আগের মতোই একটা কয়েন 2বার টস করা হয়েছিল, এখানে একটা কয়েন 3বার টস করা হয়েছে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? তো প্রবলেম নাম্বার 2 আমরা যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরি, সো tossing a coin or unbiased coin, tossing a coin 3 times, tossing a coin 3 times, এখানে 3বার আমাকে বলেছে টস করতে, 3 times। ওকে, বা অন্যভাবে বলতে পারি 3 coins are tossed simultaneously, মানে 3টে কয়েন একসঙ্গে ছুঁড়ে 3জন ছুঁড়ে দিল, দিয়ে কয়েনটা মাটিতে পড়লো, তার আউটকামগুলো দেখতে হবে। তো অল পসিবল আউটকামগুলো কি কি হতে পারে ইভেন্ট স্পেসে? সো স্যাম্পল স্পেস এস, সেটা কি? অফকোর্স 3টে কয়েনই হেড আসতে পারে, হেড হেড হেড, এটাকে আমরা একটা পয়েন্ট ধরতে পারি বা এরকমভাবেও লিখতে পারি হেড হেড হেড, ফার্স্ট কয়েন হেড, সেকেন্ড কয়েন হেড, থার্ড কয়েন ইজ অলসো হেড। অ্যান্ড যে কোনো দুটো কয়েনে হেড এবং অন্য একটি কয়েনে টেল আসতে পারে। সেটা কত রকমভাবে দেখো, সেটা 3ভাবে, তুমি ক্লিয়ারলি এটা দেখতে পাচ্ছ, এইচ এইচ টি, এইচ টি এইচ, টি এইচ এইচ, মানে এটা বলতে বোঝায় ফার্স্ট কয়েন টেল, সেকেন্ড কয়েন হেড, থার্ড কয়েন হেড। আর একটা হেড দুটো টেল আসতে পারে, তাহলে এইচ টি টি, টি এইচ টি অ্যান্ড TTH, TTH, ফার্স্ট কয়েন টেল, সেকেন্ড কয়েন টেল, থার্ড কয়েন হেড, অ্যান্ড 3টেই টেল আসতে পারে, TTT। তো আমরা এর আগে যে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি যে ভিডিওটা করেছিলাম, সেখানে টোটাল নাম্বার অফ পয়েন্টস অফকোর্স 2 টু দি পাওয়ার কিউব, এখানে দেখো গুণে নাও 2 টু দি পাওয়ার কিউব মানে 8, তো 8 হচ্ছে কিনা 1 2 3 4 5 6 7 8। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইজ 2 কিউব বা 8। এবার আমি প্রত্যেকটা কোশ্চেন যাচ্ছি, এটা হলো এইটুকু পোর্শনের আমার জাস্ট স্যাম্পল স্পেস লিখে ফেলা। স্যাম্পল স্পেস লিখে ফেলেছো মানেই তোমার প্রবলেম শেষ, তুমি কিন্তু প্রবলেম যে মুখে মুখেই সলভ করতে পারবে। তো আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য একটু লিখছি ভালো করে, এক্স্যাক্টলি 1 হেড মানে কেবলমাত্র একটাই হেড এসছে, তার সম্ভাবনা কত? তাহলে এই ইভেন্টটা কি? এক্স্যাক্টলি 1 হেড, এক্স্যাক্টলি 1 হেড, কেবলমাত্র একটি হেড এসছে। তো কেবলমাত্র একটি হেড এসছে, কোথায় কোথায় এসছে একটি মাত্র হেড? দেখো এই কেসটা এসছে একটি হেড, এখানে একটি হেড এসছে, আর এখানে একটি এসছে, তাহলে 3টে পয়েন্ট পেয়েছো এর ফেভারে। তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন এ হচ্ছে এইচ টি টি, টি এইচ টি, আমি এখানে লিখছি, তোমাদের তো লিখতেও হবে না, কারণ স্যাম্পল স্পেস থেকেই তোমরা বুঝতে পারছো আগের প্রবলেমগুলো। এবং টি টি এইচ, টেল টেল হেড। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ সেটা হচ্ছে কি 3। দেন প্রবাবিলিটি অফ এ হচ্ছে এম এ বাই এন এস, এম এ বাই এন এস। সো অফকোর্স 3/8, সো দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এক্স্যাক্টলি 1 হেড হচ্ছে কি দ্য প্রবাবিলিটি 3/8, জাস্ট কাউন্ট করছি নাম্বারটা। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার অ্যাটলিস্ট 2 টেলস, আমি ইরেজ করে দিই প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2, অ্যাটলিস্ট 2 টেলস, ইভেন্টটা কি এখানে? অ্যাটলিস্ট 2 টেলস, ভালোভাবে বোঝো, অ্যাটলিস্ট 2 টেলস, তার মানে ন্যূনতম 2টো টেল আসবে। ন্যূনতম মানে সবচেয়ে কম, তার চেয়ে বেশি আসতে পারে, 3টে টেলও আসতে পারে। তাহলে কি কি কেস? অ্যাটলিস্ট 2 টেলস মানে এই কেসটা আসছে, এই কেসটা আসছে, 2টো টেল তো আসছেই, 3টে টেলও আসতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ, এম এ, আমি আর ইভেন্ট স্পেসটা লিখছি না, মার্ক করে দিয়েছি, এই এর ফেভারে এই পয়েন্টগুলো থাকবে, এটা এটা, কারণ অ্যাটলিস্ট 2 টেল, তাহলে 4টে টোটাল নাম্বার অফ পয়েন্টস in favor of A, that is 4. So probability of A equals to MA by NS, that is
4/8, সো আনসার ইজ হাফ। তো জাস্ট আমি যেহেতু মার্কিং করে দিচ্ছি সেই জন্য কিন্তু আমি এই ইভেন্টের পয়েন্টগুলো লিখলাম না, তোমরা নিজেরা লিখে নেবে। ওকে, তো প্রবলেম নাম্বার 2 হ্যাজ বিন সলভড। সো নেক্সট প্রবলেম নাম্বার 3, 1 2 দেখো সেকেন্ডের মধ্যে তুমি প্রবলেমগুলো সলভ করবে। এক্স্যাক্টলি টু টেলস, এ হচ্ছে কি এক্স্যাক্টলি টু টেলস, এক্স্যাক্টলি টু টেলস, এক্স্যাক্টলি টু টেলস যা এক্স্যাক্টলি ওয়ান হেডও তাই। তুমি দেখো এক্স্যাক্টলি টু টেলস মানে কারা আছে, কেবলমাত্র দুটো টেলই এসছে, বাকিটা কি অবশ্যই হেড এসছে। তাহলে এই কেসটা, এই কেসটা, এই কেসটা। তো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ, দ্যাট ইজ এম এ, দ্যাট ইজ 3. সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম এ বাই এন এস, so that is 3/8. so the answer is 3/8. দেখো প্রত্যেকটা প্রবাবিলিটি সবসময় 1 এর চেয়ে ছোট আসবে। তুমি মনে করো যদি প্রবাবিলিটির অঙ্ক 1 এর চেয়ে বেশি হয়েছে তার মানে বুঝবে তোমার প্রবলেমটা ভুল হয়েছে। ওকে, সো এক্স্যাক্টলি টু টেলস। নেক্সট হচ্ছে অ্যাট মোস্ট 3 টেলস। কি বলছে? অ্যাট মোস্ট 3 টেলস মানে সর্বোচ্চ 3টে টেল আসতে পারে। প্রবলেম নাম্বার 4 হচ্ছে কি অ্যাট মোস্ট 3 টেলস। ওকে, অ্যাট মোস্ট 3 টেলস, অ্যাট মোস্ট 3 টেলস, তার মানে সর্বোচ্চ 3টে টেল আসতে পারে। তাহলে সর্বোচ্চ 3টে টেল মানে সর্বনিম্ন কি আসতে পারে? সর্বনিম্ন একটাও টেল নাও আসতে পারে, বা দুটো টেল আসতে পারে, বা একটা টেল আসতে পারে। তাহলে টোটাল স্যাম্পল স্পেসটাই কিন্তু এর ফেভারে পয়েন্ট হয়ে গেছে। সো টোটাল নাম্বার অফ মানে টোটাল হোল স্পেসটাই হচ্ছে এ। তাহলে এখানে এ ইকুয়ালস টু কি এস হয়ে গেল। সো টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন এ অর ফেভারেবল টু এ দ্যাট ইজ 8. So probability of A equals to 8/8, that is 1. that is নিশ্চিত ভাবে certainly। তো কোনো একটা ইভেন্ট, সার্টেন ইভেন্টের এক্সাম্পল দিতে গেলে তুমি এইটাই দেবে, at most 3 tails. ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 5, at least 1 head। ইরেজ করে দিই প্রবলেম নাম্বার 5, at least 1 head, at least 1 head, at least 1 head, ন্যূনতম একটি হেড এসছে। তো আমি এগুলোকে আবার ইরেজ করে দিই, আমি শুধু মার্কিং করতে করতে যাব, তোমরা লজিক্যালি বোঝার চেষ্টা করবে যে বলছে ন্যূনতম একটা হেড, তার মানে দুটো হেড আসতে পারে, 3টে হেডও আসতে পারে, বলছে সবচেয়ে কম যেন একটা হেড এসছে। তাহলে এই কেসগুলোও এর মধ্যে ইনক্লুড হবে। তাহলে কি কি আছে? ন্যূনতম একটা হেড মানে হেড, তার মানে এইটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, তার মানে এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টই থাকবে। তাহলে নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ সেটা কতগুলো পয়েন্ট? 7খানা পয়েন্ট। দেখো এটা বাদ দিয়ে টোটাল। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কি এম এ বাই এন এস, দ্যাট ইজ 7/8। খুব সিম্পল প্রবলেম। এগুলো কিন্তু সিজিএল, ডব্লিউবিসিএস এবং জিলেট এবং যেই মেনেও আসে, WBJEE-তেও আসে। তুমি জাস্ট স্যাম্পল স্পেসটাকে একটু পিকচারাইজ করে নেবে নিজের মনে মনে, তাহলে তুমি দেখবে টোটাল প্রবলেমটা সলভ করতে পারছো। ওকে, তো নেক্সট প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6, 2 consecutive heads, 2 consecutive heads আমি ইরেজ করে দিচ্ছি। 2 consecutive heads মানে কি? ইংরেজিতে এটা বলছে তার মানে পরপর দুটো হেড এসছে। কয়েনটাকে 3বার টস করেছি, পরপর দুটো হেড। 2 consecutive head, দুটো পরপর হেড এসছে, এরকম কতগুলো পয়েন্ট আছে দেখো। দুটো পরপর হেড কেসগুলোকে আমি মার্কিং করছি। এই একটা, দুটো পরপর হেড, আর একটা, এই একটা, দুটো পরপর হেড। আর 3টে হেডের ক্ষেত্রেও কিন্তু দুটো পরপর হেড আসছে। এটা কিন্তু 3টেই পরপর হেড, কিন্তু আমাকে বলেছে 2 consecutive heads। তা দুটো consecutive heads তার মানে এই 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 ইভেন্টটা ওটার মধ্যে ওকে কন্টেন্ট করে নিয়েছে। তাহলে এ হচ্ছে কি 2 consecutive heads মানে পরপর দুটো হেড এসছে। থার্ড পয়েন্টটা বা কোনো আদার পয়েন্ট কি এসছে সেটা কিন্তু নিয়ে খুব একটা বদার নয় কোশ্চেনে, বলছে 2 consecutive heads। সো 2 consecutive heads কতগুলো ফেভারে পয়েন্ট আছে? একটা, দুটো, 3টে। সো নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ দ্যাট ইজ 3। এইটা কিন্তু অনেকে ভুল করে, এই দুটো পয়েন্ট দেয় পরপর দুটো হেড, তাহলে এইটাকে বাদ দিয়ে দেয়। আমি বারবার মেনশন করছি এটা কিন্তু বাদ যাবে না। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ দ্যাট ইজ 3। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এম এ বাই এন এস, দ্যাট ইজ 3/8। ওকে, ক্লিয়ার? তো 6টা প্রবলেম দেখো আমি
তোমাদেরকে এক্সপ্লেন করেছি বলে বুঝতে মানে একটু টাইম নিচ্ছে, তার মানে তোমরা দেখো একটা স্যাম্পল স্পেস লিখে ফেলে সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করতে পারবে। ওকে, another problem is that if 4 unbiased coins are tossed, find the probability of getting exactly 2 tails, at least 2 heads, 3 consecutive heads। কি বলছে যে 4টে কয়েন একসঙ্গে থ্রো করা হলো বা একটা কয়েন 4 বার টসড করা হলো। তো ফার্স্ট ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 2 টেলস। দেখো প্রিভিয়াস যে অঙ্কগুলোই আমি কিন্তু স্যাম্পল স্পেস এক্সটেন্সিভলি লিখেছি। তো বেসিক্যালি আমরা বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটির যে পার্টে সেগুলো কিন্তু আমি ইভেন্ট স্পেস কিভাবে লিখতে হয় বা স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট হয় সেগুলো তো আলোচনা করেছি, আবার রিপিট করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু আমি স্যাম্পল স্পেস লিখবো না। কি লিখবো? স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে সেটা আমার খুব বদার। আমি যেহেতু পিকচারটাকে ক্লিয়ার করার জন্য এর আগেরগুলো লিখেছি, এবং তুমি বুঝতেই পারছো যে টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস এখানে 2 টু দি পাওয়ার 4, কারণ একটা কয়েনকে 4 বার টস করছি বা 4টে কয়েনকে একসঙ্গে থ্রো করছি। তো যেহেতু 2 টু দি পাওয়ার 4 মানে 16খানা পয়েন্ট বোর্ডে লেখা, আমার মনে হয় খুব একটা আমরা পিকচারটাকে ক্লিয়ার করি। ওকে, তো বেসিক্যালি প্রবলেম নাম্বার 3 যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে 4 আনবায়াসড কয়েন আর টসড। হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, 4 আনবায়াসড কয়েন আর টসড। ওকে, অ্যান্ড দ্য স্যাম্পল স্পেস তুমি লিখতেই পারো, আমি টোটাল নাম্বার অফ পয়েন্টস, এনএস হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, ns equals to total number of equally likely points in sample space equals to 2 to the power 4, of course, that is 16. তো বেসিক্যালি 4টে পয়েন্ট মানে আমি 4টে পজিশনকে লোকেট করছি, 4টে কয়েন বা একটা কয়েনকে 4 বার টস করা হচ্ছে, সেখানে গিয়ে আউটকামগুলো লেখা হচ্ছে। এই তোমার কয়েন, 4টে কয়েন আছে, এই 4টে কয়েন। তো প্রথম ফার্স্ট প্রবলেম আমি ইভেন্টটা বলছি কি, যে এক্স্যাক্টলি 2 টেলস। কি বলছে? এ বি দ্য ইভেন্ট হচ্ছে এক্স্যাক্টলি মানে কেবলমাত্র 2টো টেল আসার, শুধুমাত্র এক্স্যাক্টলি মানে শুধুমাত্র 2টো টেল আসবে, এক্স্যাক্টলি 2 টেলস। কিভাবে আমরা বার করব? তো এক্স্যাক্টলি 2 টেলস যদি আমরা বার করতে চাই, তুমি একটা জিনিস ভাবো যে এক্স্যাক্টলি 2টো টেল এই 4টে পজিশনের মধ্যে থাকবে। তো কি, আমি যদি স্যাম্পল স্পেসটা লিখি, আমি এই কয়েনটাকে যদি আবার বারবার আমি গোলটা লিখতে চাইছি না, ধরো ফার্স্ট 2টো জায়গায় টেল আসতে পারে, বা আমি এই যে কয়েনগুলো লিখলাম, বাকি কি 2টো জায়গায় হেড আসছে কি টেল আসছে আমি অতটা বদার নই। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কয়েন টেল, ফার্স্ট অ্যান্ড থার্ড কয়েন টেল, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কয়েন টেল, এটা হতে পারে। অথবা সেকেন্ড অ্যান্ড থার্ড কয়েন টেল, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কয়েন টেল, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ কয়েন টেল। আর কোনো পসিবিলিটি আসতে পারে না। তাহলে বেসিক্যালি এখানে তুমি যা ইচ্ছা লিখতে পারো। তো আমি যদি এরকম পয়েন্টগুলো ভাবি, তো টি ফার্স্ট 2টো ক্ষেত্রে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট। বাকি জায়গায় হেড টেল যা ইচ্ছা হতে পারে। আমাকে এক্স্যাক্টলি 2 টেলস বলেছে, অফকোর্স এগুলোকে হেড দিয়ে ফিল আপ করতে হবে, তাহলে তো 3 টেল হয়ে যাবে। তো পয়েন্টসগুলো ফেভারগুলো কি আছে আমি জাস্ট এরকমভাবে যাতে তোমাদের লিখতে সুবিধা হয় বলে এই ফর্মে লিখে পাঠালাম। তাহলে এখানে কি প্রত্যেকটা একটা 4 টিউপল পয়েন্ট, মানে একটা পয়েন্টের মধ্যে এরকম 4টে, এটাই একটা একটা করে পয়েন্ট, হেড হেড টেল টেল। তো টোটাল নাম্বার অফ এক্স্যাক্টলি তাহলে টোটাল 6টা পয়েন্ট আছে। কিভাবে? তাহলে আমি অন্যভাবে যদি বলি, আমরা যদি কম্বিনেশনটাকে আলোচনা করি, এবং তোমরা যদি আমার পারমুটেশন কম্বিনেশনের ক্লাসটা দেখে থাকো, তাহলে দেখবে যে 4 পজিশন থেকে যে কোনো 2টো পজিশনে টেল দিয়ে যদি বসাতে কত রকমভাবে পারি, সেটা হচ্ছে অফকোর্স 4C2 ওয়েজ। 4জন থেকে 2জন খেলোয়াড় আমি চুজ করব, তাহলে সে কত রকমভাবে খেলোয়াড়টা চুজ করতে পারি, অফকোর্স 4C2 ওয়েজ। ওকে,
তুমি এরকম নিজে মানে বেসিক্যালি পারমুটেশন কম্বিনেশন জাস্ট লাইক এ কাউন্টিং, নাম্বারের কাউন্টিং, তুমি এরকমভাবে কাউন্ট করবে। তো আমরা এখানে 6টা পয়েন্ট পেলাম। তো টোটাল নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার এ, সেটা হচ্ছে কি 4C2, মানে 4টে প্লেসের মধ্যে 2টো প্লেস কত রকমভাবে আমরা কম্বিনেশনে বসাতে পারি। আইদার ফার্স্ট 2টো প্লেসে টেল, অথবা ফার্স্ট অ্যান্ড থার্ড প্লেসে টেল, অথবা ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্লেসে টেল, অথবা সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেসে টেল, সেকেন্ড অ্যান্ড ফোর্থ প্লেসে টেল, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ, বাকি জায়গায় হেড। এরকম তো টোটাল 16টা পয়েন্ট আছে। তার মধ্যে 4C2 আমরা যদি ক্যালকুলেট করি, যেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পেলাম? 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2, অ্যান্ড দিস ইজ 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে বেসিক্যালি 6। আমি আগেই বললাম 6, কাউন্ট করেও দেখো 6। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? দ্যাট ইজ MA, টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু A। সো প্রবাবিলিটি অফ A, দ্যাট ইজ MA বাই NS, MA বাই NS। তো হোয়াট ইজ MA? MA ইজ 6, NS হচ্ছে 2 টু দি পাওয়ার 4, সো 6 বাই 16, দ্যাট ইজ 3/8 আনসার। ওকে, তাহলে দেখো আমি টোটাল স্যাম্পল স্পেসের দিকে গেলাম না। স্যাম্পল স্পেসের 16টা পয়েন্ট তুমি বুঝতেই পারছো, হেড হেড সমস্ত রকমভাবে লিখতে হবে। তো লেখার চেয়ে বরঞ্চ কি আমি স্যাম্পল স্পেসে তো পয়েন্ট তো জেনেই গেলাম, এবার আমি কত রকমভাবে ওই ইভেন্টের ফেভারে পয়েন্টগুলোকে আমি লেখার চেষ্টা করব। ওকে, তাহলে 1 নম্বর প্রবলেমে আশা করি তোমরা ক্লিয়ার পিকচারটা দেখতে পেয়েছো। নেক্সট প্রবলেম নাম্বার 2। সে একই রকম কেস বলছে অ্যাটলিস্ট 2 হেডস। কি বলছে? অ্যাটলিস্ট 2 হেডস। ইভেন্টটা কি? অ্যাটলিস্ট 2 হেডস। যেহেতু এরকম ধরনের কোশ্চেন এর আগের দুটো প্রবলেমেও আলোচনা করেছি, অ্যাটলিস্ট 2 হেডস মানে কি? আমার এই পজিশনে আইদার 2টো হেড পড়তে পারে, ন্যূনতম 2টো হেড, অথবা 3টে হেড কেস আসতে পারে। তাহলে এই 2টো হেডের কেস, তারপরে 4খানা প্লেসে 2টো হেড কত রকমভাবে আগে বসাতে পারে সেই কেসগুলো লিখে ফেলি। তো দেখো, হেড হেড টেল টেল এটা হতে পারে, বা হেড টেল হেড, আমি লিখছি এই যে 2টো কেস, বা হেড, ওকে, অ্যান্ড টি এইচ এইচ টি, টি এইচ টি এইচ, অ্যান্ড টি টি এইচ এইচ। দেখো টোটাল 6 পয়েন্টস। বা 4C2OS আমরা লিখতে পারতাম, সেটা তোমাকে আগে ক্লিয়ারলি একটা পিকচার দিচ্ছি যাতে তোমাদের 4C2টা কীভাবে হচ্ছে, মানে 4C2টা আসলে কি, আবার ওই পুরনো ভিডিও দেখতে হবে, সেখান থেকে আবার এটা দেখতে হবে, সেটা না করে আমরা আলাদা করে একটা পিকচার তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কি? এক্স্যাক্টলি 2 হেডস। এখানে কি বলেছে? অ্যাটলিস্ট 2 হেডস, মানে ন্যূনতম 2টো, তার মানে 3টে হেডও আসতে পারে। তাহলে 3টে হেডের কেসগুলো কি কি আসতে পারে আমি দেখি। তাহলে এখানে একটা 6টা পেয়ে গেলাম। আর কি কি পয়েন্ট পেতে পারি? 3টে হেড, তাহলে হেড হেড হেড, 3টে হেড টেল, বা এইচ টি এইচ এইচ, অথবা না আমি একটা একটা করে সরাই, তাহলে একটা সিঙ্ক্রোনাইজ হইতে হবে। তাহলে এই টিটাকে এখানে নিয়ে আসলাম, হেড হেড, আবার এই টিটাকে এখানে নিয়ে আসলাম, হেড হেড হেড, আবার এই টিটাকে এখানে নিয়ে আসলাম, হেড হেড হেড। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 3টে হেড আছে। এরকম কতগুলো কেস হলো? 4টে কেস হলো, এর চেয়ে বেশি কেস আর পাবে না। আর এক্স্যাক্টলি মানে অ্যাটলিস্ট 2 হেডস মানে কি? তার মানে 3-4টে ক্ষেত্রেও হেড আসতে পারে, তাহলে একটা 4টে হেড এর কেসটাও ধরা হবে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার টু এ অর ফেভারেবল টু এ কতগুলো হবে? এখানে 6টা, এখানে 4টে, এখানে একটা। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভারেবল টু এ, সেটা আমি লিখছি না, তোমরা লিখবে MA ইকুয়ালস টু কত? 6 প্লাস 4 প্লাস 1, এগুলোই পেলাম। 6 4 10 11 টোটাল নাম্বার অফ পয়েন্টস। জাস্ট তুমি কাউন্ট করছো তোমার ফেভারে কতগুলো পয়েন্ট আছে। টোটাল স্যাম্পল স্পেসটা যদি আমি লিখতাম 16টা পয়েন্ট, তাহলে তুমি এই পয়েন্টগুলোই বেছে বেছে নিতে। আমি এরকম ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে লিখতাম, তাই নয় কি? প্রিভিয়াস প্রবলেম থেকে তুমি একটু আইডিয়া করো। তো তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? প্রবাবিলিটি অফ এ MA বাই NS, ওকে, MA বাই NS, সো দ্যাট ইজ 11/16, দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট প্রবলেম। তাহলে প্রবলেম নাম্বার 2 হ্যাজ বিন সলভড। ওকে, বোঝা গেছে তো?
ন্যূনতম অ্যাটলিস্ট 2 হেডস, সিমিলারলি অ্যাটলিস্ট 2 টেলস তুমি করতে পারতে। তো আমরা ইরেজ করে দিই প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 3 যদি আমি বলি, প্রবলেম নাম্বার 3 কনজিকিউটিভ হেডস, পরপর 3খানা হেড আসছে। তো পরপর এর আগেই করেছি, পরপর 3খানা হেড। দেখো এই একটা কেস, পরপর 3খানা হেড, আর এই একটা কেস, আর এখানে একটা কেস। দেখো এখানে পরপর 3টে হেড আছে, হয় এদিক দিয়ে ভাবতে পারো, এদিক দিয়েও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ইভেন্টটা কি? 3 কনজিকিউটিভ হেডস। জাস্ট বেসিক কমন সেন্স দিয়ে ধরবে, মানে আমার এখানে পারমুটেশন কম্বিনেশন লাগছে, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন আমি দেখো একটাও পারমুটেশন কম্বিনেশন ইউজ করিনি, তোমরা কিন্তু নিজেরা হাতে গুনে গুনে কড়া গুনে গুনে কাউন্ট করেছো। ওকে, যে তার পারমুটেশন কম্বিনেশন জানতো, অফকোর্স সেন্সটা জানার দরকার আছে। তার মানে এটা নয় যে আমি পারমুটেশন কম্বিনেশন জানি না বলে প্রবাবিলিটিটাকে খুব ভয় পেয়ে যাবো, কারণ আমাদের যে প্রবলেমগুলো আসবে সেটা কিন্তু এইভাবে আমরা নিজেরা মুখে মুখে কাউন্ট করতে পারবো, টাইম কনজিউমিং হলেও। তো 3 কনজিকিউটিভ হেডস, তো বেসিক্যালি টোটাল নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু এ সেটা কত হলো? দেখো আমি গোল দিয়ে সার্কেল করেছি 1 2 3, তাছাড়া আর কিছু হতে পারে না, 3। সো দেন প্রবাবিলিটি অফ এ কত? ma/ns, সো দ্যাট ইজ 3/16, সো আনসার ইজ 3/16। তো এই ধরনের প্রবলেম কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, মানে কখনো 2 টেল দেবে, কখনো 3 হেড দেবে। তো কয়েন টসিংয়ের যেরকম এরপরে আমরা আরও কিছু জেনারেল টাইপের আছে, এনখানা টস করলে কি হবে, আরখানা, সেইগুলো আমরা আসবো। ওকে, থ্যাংক ইউ।